অপরাজিতা বিলের বিরোধিতা রাজ্যপালের, রাজভবনে আটকে গেল অপরাজিতা বিল। টেকনিক্যাল রিপোর্ট জমা দেয়নি রাজ্য, কেবল বিলের খসড়া পাওয়া গিয়েছে। শুধু বিলে সই করবেন না, স্পষ্ট জানালেন রাজ্যপাল। অপরাজিতা বিলের বিরোধিতা রাজ্যপালের, রাজভবনে আটকে গেল অপরাজিতা বিল। টেকনিক্যাল রিপোর্ট জমা দেয়নি রাজ্য, কেবল বিলের খসড়াই পাওয়া গিয়েছে। শুধু বিলে সই করবেন না, স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। Bill, but government has not done its homework. It is mandatory that a technical report also comes from the government. They have not sent it. I had to remind government to send the technical report. Once it comes there, I will take an appropriate decision in the light of the Constitution of India. এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, সেই যে আশঙ্কা করা হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এই বিল পাশ হওয়ার পরে রাজ্যপালের কাছে তা পাঠানো হবে রাজ্যপালের অনুমোদনের জন্য। সেখানে দেখা যাচ্ছে যে রাজ্যপালের তরফ থেকে যে আসছে যে বক্তব্য, যে তিনি বলছেন যে শুধু বিলের খসড়া পেয়েছেন এবং সে কারণে তিনি বিলের সাইন করবেন না। হ্যাঁ, দেখো, যে বিলটি রাজ্য বিধানসভায় পাশ হয়েছে তার নাম দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যান্ড অ্যামেন্ডমেন্ট বিল 2024। এবং এই বিল পাস হওয়ার পরে কিন্তু যারা আন্দোলন করছেন, ছাত্রছাত্রীরা, চিকিৎসকরা, তারা এটাকে আইওয়াস বলে অভিযোগ করেছেন। তারা বলেছেন পপুলিস্ট আইওয়াস, অর্থাৎ এই আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য রাজ্য সরকার এই বিলটি এনেছে, এটার কোনো দরকার নেই। এর পাশাপাশি রাজভবন সূত্রে আমরা যেটা জানতে পারছি, সংবাদ সংস্থা পিটিআই কে যে ইন্টারভিউ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সেখানে তিনি জানিয়েছেন, তিনি দাবি করেছেন যে রাজ্য সরকার তাড়াহুড়ো করে কোন রকমের রিপোর্ট ছাড়াই এই বিলটিকে পাঠিয়ে দিয়েছে, প্রয়োজনীয় হোমওয়ার্ক করা হয়নি এবং এই কারণেই কিন্তু এবং নিয়ম মেনেই তিনি বিলটি সই করতে পারবেন না। এটা রাজ্যপাল পরিষ্কার জানিয়েছেন যে টেকনিক্যাল রিপোর্ট রাজ্য সরকার পাঠায়নি এবং টেকনিক্যাল রিপোর্ট না পেলে রাজভবন থেকে এই বিলে সই করা সম্ভব নয়। একদমই, অর্থাৎ শুধুমাত্র বিলের খসড়া পেয়েছেন এবং টেকনিক্যাল রিপোর্ট যেটা দেওয়া জরুরি, তিনি যেমনটা বলছেন রাজভবনের তরফে যে দাবিটা আসছে যে প্রত্যেকটি বিলের ক্ষেত্রে টেকনিক্যাল রিপোর্ট জমা দিতে হয়, সেখানে এই বিলের ক্ষেত্রে নেই। একেবারে দীপঙ্কর, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, রাজ্যপাল জানিয়েছেন যে শুধুমাত্র বিলের খসড়া পেয়েছেন, এই যে অপরাজিতা বিল পাশ হয়েছে বিধানসভায় তার খসড়া শুধুমাত্র পেয়েছেন, টেকনিক্যাল রিপোর্ট এখনো পাওয়া যায়নি, তাই তিনি শুধু বিলে সাইন করবেন না। কি বলবেন? রাজ্যপাল যা ইচ্ছে বলছেন, একবার কনস্টিটিউশনটা পড়ে নেওয়া যেতে পারে, আপনারাও পড়তে পারেন। ভারতীয় কনস্টিটিউশন, সংবিধান গোপন দলিল নয়, সেটা আপনারাও পড়তে পারেন একটা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে। এবং রাজ্যপালের কি অধিকার না অধিকার সেটা আপনারাও দেখে নিতে পারেন এবং জনগণকে জানাতে পারেন। রাজ্যপাল কি জানেন না সেগুলো? নাকামি করছেন। পরিষ্কার লেখা আছে, যদি বিধানসভায় কোনো বিল পাস হয় তখন সেটা আর খসড়া থাকে না, সেটা পাস একটা বিল। সেই বিল গেলে রাজ্যপাল তিনটি জিনিস করতে পারেন। এক, তিনি কোনো প্রশ্ন বা কোনো কিছুর এক্সপ্লেনেশনের জন্য ফেরত পাঠাতে পারেন, একবার ফেরত পাঠাতে পারেন। তারপরে সেই অবস্থাতেই যদি ওনাকে আবার বিধানসভা ফেরত পাঠায়, তাকে আবার দেয়, তখন তিনি বাধ্য হয় সেটাকে সই করার, না হলে রাষ্ট্রপতির কাছে পাঠানোর। এই প্রসঙ্গে যেহেতু এই বিলের বিষয়বস্তু হচ্ছে যে যৌথ দায়িত্বে আছে কেন্দ্র এবং রাজ্যের আইন শৃঙ্খলার যে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে, সেহেতু তিনি নিজে সই করে তারপরেতে পাঠাতে হবে রাষ্ট্রপতির কাছে। তো সেটাই নিয়ম। এইখানে মাঝখানে টেকনিক্যাল কিছু পাইনি তাই জন্য সই করব না, এসব বলার দরকার কি? হাওয়া গরম করছেন। তিনি বলুন না যে আমার এই এই জিনিস বিষয়ের এক্সপ্লেনেশন দরকার, আমি সই করব না কথাটা রাজ্যপাল বলতে পারেন না। তিনি বরং বলতে পারেন এই পাস হওয়া বিলকে ক্রিটিসাইজ করতে পারেন না, যেটা তিনি করেছেন। তিনি কিছু জানার থাকলে সেটা জানতে পারেন, কিন্তু যে বিল পাস হয়েছে সেই বিলের সমালোচনা করার কোনো অধিকার জনগণের প্রতিনিধিদের দ্বারা পাস হওয়া বিলের রাজ্যপাল একজন নমিনি
সংবিধানে আছে, তিনি তার কোনো সমালোচনা করতে পারেন না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই বিজেপির এজেন্ট রাজ্যপাল সমালোচনা করছেন, বিজেপিরই দ্বিচারিতা। বিজেপি এটাকে সমর্থন করেছে, তার পার্টি এটা সমর্থন করেছে, কিন্তু তাও রাজ্যপাল এটা পিছনে দরজা দিয়ে আসা রাজ্যপাল কোনো না কোনো ভাবে এটা আটকাবার চেষ্টা করবেন, এটা জানাই ছিল। সারা ভারত এই বিলকে সমর্থন করছে, আপনারা শারদ পাওয়ারের কমেন্টস দেখেছেন। এরপরে কি হবে আমরা অপেক্ষা করব, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শুভেন্দু অধিকারীকে বিধানসভার মধ্যে। আপনারা আমাদের ঘরে যখন বলছেন যে ইমপ্লিমেন্টেশন যেন ঠিক করে হয়, আপনারা দেখুন এটা বিল যেন রাজ্যপাল সই করে, আপনারা দেখবেন আপনাদের দলের লোক কই, সেইখানে রাজ্যপাল পেছিয়ে যাচ্ছেন কেন? ভয়টা কিসের? মানুষের এবং মহিলাদের নিরাপত্তার জন্য বিল, অপরাজিতা বিল, তাতেও কিসের ভয়? কি ঘটনা, কি ঢাকতে চাইছেন রাজ্যপাল? আমি সুস্পষ্টভাবে রাজ্যপালকে প্রশ্ন করছি। আসলে নিজে একজন মহিলা নিগ্রহকারী ব্যক্তি, এই রাজ্যপাল নিজে মহিলা নিগ্রহকারী ব্যক্তি, তাই ওনার অন্তরাত্মার কাছে মহিলাদের সুরক্ষার কোনো দাম নেই, তাই তিনি এলোমেলো কথা বলে অপরাজিতা বিল এড়িয়ে যাচ্ছেন। বেশ বেশ, অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনাকে। আমরা কথা বলছিলাম প্রতিনিধি দীপঙ্কর মণ্ডলের সঙ্গে। দীপঙ্কর, তোমাকেও ধন্যবাদ।